বন্ধুরা, আজকে তোমাদের সাথে ঢেঁড়স আলু ডিমের এই রেসিপিটা শেয়ার করে নিয়েছি, যেটা তোমরা রুটি পরোটার সাথে বানিয়ে খেতে পারবে। রেসিপিটা রান্না করার জন্য প্রথমে ঢেঁড়সগুলি ধুয়ে নিয়েছি, ঢেঁড়সগুলি কেটে নেব। ঢেঁড়সগুলি এরকম কেটে নিয়েছি। তোমরা যেরকম সাইজে কেটে নিতে চাও সেরকম সাইজে কেটে নেবে। আলুটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। 3টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা অপশনাল, তোমরা যদি দিতে চাও তাহলে দিয়ে দেবে। ডিমটা সিদ্ধ হতে হতে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা পেঁয়াজ নিয়ে নিলাম। একসাথে সবগুলি পেস্ট করে নেব। আর 2টো পেঁয়াজ এরকম কেটে নিয়েছি, পেঁয়াজের পাপড়িগুলি ছাড়িয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। আলুর মধ্যে হলুদটা লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে দিয়েছি কারণ রেসিপিটা একদম শুকনো শুকনো হবে। এখন লবণটা দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো, লবণটা দেওয়ার পরে আলুটা ভাজা হতে হতে সিদ্ধ হয়ে গেছে। কড়াইটার মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন ঢেঁড়সগুলি দিয়ে দেব। ঢেঁড়সের মধ্যে লবণটা দিয়ে দিলাম, ফুল আছে, ঢেঁড়সগুলি ভেজে নেব। ঢেঁড়সগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটার মধ্যে পেঁয়াজের পাপড়িগুলি ভেজে নেব। অল্প পরিমাণে লবণ, হলুদ আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। ডিমের খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি, ছুরি দিয়ে কেটে দেব। ডিমগুলি ভাজা করার জন্য আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। ডিমগুলি এরকম কেটে দিয়েছি। এটার মধ্যে ডিমগুলি দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে ডিমগুলি ভেজে নেব। ডিমগুলি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ডিমগুলি নামিয়ে নেব। তেলটার মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব এলাচ, দারচিনি আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা ভালো করে কষিয়ে নেব। পেস্টটার মধ্যে অল্প লবণ, হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নেব। একটা টমেটো কেটে নিয়েছি, বীজগুলি ফেলে দিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের পেস্টের সাথে টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু, ঢেঁড়স, পেঁয়াজটা দিয়ে দিলাম। সবগুলি ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব।
ঢেঁড়স আলু ডিমের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি, ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। তোমাদেরকে আমি প্রথমেই বলেছি ডিমটা অপশনাল। তাছাড়া রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা খাওয়ার সময় পাতের মধ্যে একটা ডিম থাকলে খেতে খুব ভালো লাগবে। রান্নাটা আমার একদম হয়ে আসছে। ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব, কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এটার মধ্যে আমি আর কোনো গরম মশলা অ্যাড করিনি, তোমরা চাইলে দিয়ে দেবে। রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরা রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। একদম শুকনো শুকনো ঢেঁড়স আলু ডিমের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।